আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি, এখন তার সমাধান নিয়ে আলোচনা করব। তো এখন আমরা এই পার্ট ওয়ানে আমরা কাজ ক এর 1 ও 2 নং প্রশ্ন সমাধান দেখাবো। তো প্রথমে আমরা প্রশ্ন কাজ একে কি বলা আছে সেটি পড়ে নিই। তো বন্ধুরা, এই হলো কাজ ক এ বলা আছে জোড়া আলোচনা করে নিচের কাজগুলো করো। তো 1 নম্বর প্রশ্ন আছে, বৈঠককে সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপর খাতায় লিখো। তো এগুলো নির্দেশনা দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। তো এই ছিল কাজ ক এর 1 নম্বর প্রশ্ন। আর 2 নং প্রশ্নে বলা আছে, তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা দুটি, একটি হবে মৌখিক যোগাযোগ এবং আরেকটি হবে লিখিত যোগাযোগ। এ নমুনা দুটি হবে তোমার তালিকা যে কোনো দুজন ব্যক্তিকে ঘিরে। তো এখন আমরা এই কাজ ক এর 1 এবং 2 এর সমাধান দেখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের নমুনা সমাধান। এখন আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। তো কাজ ক আর প্রশ্ন পড়েছি, এখন আমরা শুধু সমাধান পড়ব। বৈঠকের কার্যক্রম অনুসরণ। 1 নম্বর যে প্রশ্নটি ছিল সেটির উত্তর হলো, বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা চিহ্নিত করা। সমস্যা বা প্রয়োজন 1 নম্বরে আছে শ্রেণীকক্ষের সংকট, 2 নম্বরে আছে পর্যাপ্ত পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণের অভাব। তো তারপর 3 নম্বরে বলা আছে বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই। 4 নম্বরে বলা আছে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। তারপর 5 নম্বরে আছে বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার করা। তারপর আছে 6 নম্বরে লাইব্রেরি উন্নতি। তারপর যোগাযোগের জন্য তালিকা। 1 নম্বরে আছে প্রধান শিক্ষক, তারপরে 2 নম্বর আছে শ্রেণী শিক্ষকগণ, 3 নম্বর আছে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, 4 নম্বরে আছে অভিভাবক কমিটি, 5 নম্বরে আছে স্থানীয় প্রশাসন এবং 6 নম্বর আছে সহপাঠীরা। তারপর যোগাযোগের মাধ্যম ও উপকরণ। 1 নম্বরে আছে মৌখিক আলোচনা, সভা বৈঠক, 2 নম্বর আছে লিখিত আবেদন, 3 নম্বর ইমেইল এবং 4 নম্বর ফোন কল। 5 নম্বরে আছে স্কুল নোটিশ বোর্ড। তারপর আলোচনা ও নিজস্ব পর্যবেক্ষণ। নিজস্ব পর্যবেক্ষণ হলো শ্রেণীকক্ষের সংকট, অপর্যাপ্ত পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণের অভাব। আলোচনার মাধ্যমে পাওয়া বিদ্যালয়ে পর্যাপ্ত পানি ব্যবস্থা নেই, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার রাখা, লাইব্রেরি উন্নতি। তো এই ছিল কাজ ক এর 1 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা কাজ ক এর 2 নম্বর প্রশ্নের সমাধান দেখিয়ে দিব। মৌখিক যোগাযোগের নমুনা। ব্যক্তি প্রধান শিক্ষক পর্যবেক্ষণ। শ্রেণী শিক্ষকের সংকট নিয়ে সহপাঠীর সাথে আলোচনা। জানা গেল অন্য কক্ষগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী বসানোর কারণে পড়ালেখা ব্যাঘাত ঘটেছে। মৌখিক যোগাযোগের নমুনা। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমি এবং আমার সহপাঠীরা শ্রেণীকক্ষের সংকট নিয়ে উদ্বিগ্ন। প্রতিটি কক্ষে অতিরিক্ত শিক্ষার্থী থাকার কারণে আমাদের পড়াশোনার মান নিম্নমুখী হচ্ছে। আপনার সহায়তা এই সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। তারপর লিখিত যোগাযোগ নমুনা হলো ব্যক্তি বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য পর্যবেক্ষণ। লাইব্রেরি উন্নতির জন্য সহপাঠীর পরামর্শ অনুযায়ী এটি চিহ্নিত করা হয়েছে। লিখিত যোগাযোগের নমুনা হলো প্রিয় সদস্য, শিরোনাম হবে বিদ্যালয়ের লাইব্রেরি উন্নয়নের জন্য আবেদন। তারপর বলা আছে জনাব, আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে একটি উন্নত লাইব্রেরি আমাদের শিক্ষার মান উন্নত করতে সহায়ক হবে। বর্তমানে লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের অভাব এবং বসার স্থান কম থাকার কারণে আমরা প্রয়োজনীয় সেবা পাচ্ছি না। আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনার সহায়তা লাইব্রেরি বইয়ের সংখ্যা বৃদ্ধি ও স্থান প্রসারণে উদ্যোগ নেওয়া হোক। ধন্যবাদ। ওয়ালিদ জামান,
উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ছিল পার্ট 1 কাজ ক এর এ ও 2 নং প্রশ্নের সমাধান। তো একটি কথা তোমাদের জানিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও সবাই। তারপর নেক্সট পার্টে আমাদের বাকি কাজগুলো সমাধান নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।